আমি মিনহাজ। আহ, আজকে আমি ফর লুপের সাহায্যে কিভাবে সাম কিভাবে বের করতে হয় সেটা আমি আজকে দেখাবো। তাহলে আমি শুরু করি। তাহলে আমি সরি এই জায়গায় একটু আচ্ছা তাহলে এই জায়গায় ইনপুট দিব যে স্টুডিও স্টুডিও ডট এইচ। এখানে একটা ইন্টিজার দিব। ধরো আমি একটা ইন্টিজার নাম্বার আমি ডিক্লেয়ার করলাম। আর এখানে আমি একটা কাউন্ট নামক একটা ভেরিয়েবল দিলাম। ইনিশিয়ালি আমি সামের মান আমি 0 দিলাম। ওকে, এইবার আমি যেটা করব সেটা হচ্ছে প্রিন্টএফ লিখব। আচ্ছা প্রিন্টএফ লিখব যে বললাম যে এন্টার পজিটিভ ইন্টিজার নাম্বার। ওকে, পজিটিভ ইন্টিজার নাম্বার। এইখানে আমি যেটা বললাম যে স্ক্যানএফ দিয়ে বললাম যে পার্সেন্টেজ ডি নিউ লাইন। এই জায়গায় আমি একটা 10% একটা নাম্বার দিব। আর এই জায়গায় আমি বলবো একটা ফর লুপ নিব। দিয়ে বললাম যে ইনিশিয়ালি কাউন্টের মান 1 দিলাম, যেহেতু 1 থেকে শুরু হবে। আর কাউন্ট থেকে একটা কন্ডিশন দিলাম যে কাউন্টের মান নাম্বারের সমান হতে হবে অথবা নাম্বার বড় হতে হবে। এখানে একটা সেমিকোলন হবে, এই জায়গায় একটা সেমিকোলন হবে। আর এই জায়গায় আমি একটা কাউন্ট প্লাস প্লাস দেব, মানে ইনক্রিমেন্ট, মানে 1 করে বাড়বে। আর এই জায়গায় আমি বললাম যে সাম, যেটা আমি সাম বের করবো, তাহলে সাম ইকুয়াল সাম প্লাস কাউন্ট। ওকে, সাম প্লাস কাউন্ট। এই লাইনকে এইভাবে আবার লেখা যায়, সেটা হচ্ছে যে সাম প্লাস ইকুয়াল কাউন্ট, এইভাবেও লেখা যায়। ঠিক আছে, এইভাবেও লেখা যায়। আচ্ছা, আর এই জায়গায় আমি বললাম প্রিন্টএফ যেহেতু বের করবো, যেহেতু প্রিন্টএফ লিখবো যে বললাম যে সাম ইকুয়াল বললাম যে পার্সেন্টেজ টি, যেটা আমি সাম বের করবো। এই যে সাম, এখন আমি রিটার্ন 0 লিখবো, রিটার্ন 0 লিখবো। আচ্ছা, ধরো আমি 3 দিলাম। এই যে সামের মান 6। এখন 6 কেন হলো সেটা আমি বুঝাবো। ধরো এখানে আমি ইনপুট আমি নাম্বার 3 লিখলাম। এইখানে আসার পরে ধরো আমি ইনিশিয়ালি কাউন্টেড মান হচ্ছে 1। ওকে, কাউন্টের মান হচ্ছে 1। যেহেতু কাউন্ট থেকে নাম্বার বড় অথবা সমান, মানে 1 থেকে নাম্বার আমি দিয়ে দিচ্ছি, মানে কন্ডিশন সত্য, মানে ফর লুপটা কাজে লাগবে। এখন কাউন্ট প্লাস প্লাস হওয়ার কারণে 1 থেকে 2 হয়ে যাবে। তখন সামের মান হবে সাম ইকুয়াল সাম প্লাস, যেহেতু সাম হচ্ছে ইনিশিয়ালি 0 প্লাস কাউন্টের মান 1 হবে, তখন 1। আবার আমি বললাম যে আবার আমি কাউন্টের মান যেহেতু আগে ছিল 1, এখন হবে 2, কারণ 2 থেকে অবশ্যই 3 বড়, কারণ কন্ডিশন সত্য। কন্ডিশন সত্য, 2 থেকে 3 বড়। তাহলে এই জায়গায় কাউন্ট প্লাস প্লাস হওয়ার কারণে 2 থেকে আবার 3 হয়ে যাবে। আর এই জায়গায় সামের মান যেহেতু
সামের মানটা 1, তাহলে এই জায়গায় 1 হবে, তাহলে 1 প্লাস কাউন্টের মান হবে 2 মানে 3। আবার আমি দিলাম যে কাউন্টের মান, ধরো আমি কাউন্টের মান হবে 3, যেহেতু এই যে কাউন্ট, এখন হবে কাউন্টের মান 3, এই যে 1 প্লাস প্লাস হওয়ার কারণে 2 নম্বর লাইনে আমরা 3 পেয়েছি। এখন এই জায়গায় কাউন্টার মান 3 হবে, অবশ্যই কন্ডিশন সত্য 3 থেকে 30 সমান। তার মানে আমি যখন এই জায়গায় যখন আগে ছিল কাউন্টার মান 3, এখন এই জায়গায় হয়ে যাবে 4। এখন আমি সামের মানটা কি হবে, এই জায়গায় 3 হবে প্লাস 3, এখন হবে 6। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি যত নাম্বার দিব তত কাউন্টের মান এত হবে। এরপরে আর কাউন্টের মান 4 হবে না, কারণ কন্ডিশন তখন আর সত্য হবে না। যখন 4 নিব, 4 থেকে 3 অবশ্যই বড় না। যদি আমি নাম্বার 3 দিচ্ছি, এই জন্য কাউন্টের মানও তখন 3 হবে। তখন ফাইনালি সামের মান কিন্তু 6 বের হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে নেক্সটে আমি অন্য কিছু আমি প্রোগ্রামিং বা কোডিং নিয়ে আমি সেটা দেখাবো। আশা করি তোমরা আমার সাথে থাকবা। আজকে এই পর্যন্ত শেষ হলো। আসসালামু আলাইকুম।